সবাইকে নমস্কার। আমি অভিষেক রঞ্জন, এসডিপিও বারুইপুর। আমার সাথে বসে আছেন থানা বারুইপুর থানা ইনচার্জ ডিএসপি সৌম্যজিৎ রায় এবং থানা থেকে অন্যান্য ফোর্স এবং অফিসার। এরা আগে উকিলপাড়ার একটা খুনের মামলার জন্য একটা প্রেস ব্রিফকে ডাকা হয়েছিল। সেই কেসের জন্য আজকে একটু আপডেট দিতে জন্য আপনাকে আজকে ডাকা হয়েছে। সেই মামলার মধ্যে মৃতকের বাবা এবং ভাইকে অ্যারেস্ট করা হয়েছিল এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা গেল কি দুজন আরো যুক্ত আছে তদন্তের সময়। একটা অভিযুক্ত যার নাম হচ্ছে অমিত মন্ডল, ও লোকেশন মহারাষ্ট্র পাওয়া যাচ্ছে। এই খবর পাওয়ার পরে বারুইপুর থানা থেকে একটা বিশেষ দলকে গঠিত করে এখান থেকে রওনা করা হয়েছিল। প্রচুর চেষ্টা করার পরে অমিত মন্ডলকে মহারাষ্ট্র আচল থানা থেকে গ্রেফতার করা হয়েছিল। আজকে টিম অমিত মন্ডলকে নিয়ে ফিরে এসেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এই জিজ্ঞাসাবাদ করার পরে এবং মৃতকের বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদ করার পরে এটা ভেরিফাই হচ্ছে কি এই কেসে কিছু রাজনৈতিক উদ্দেশ্য নেই। এটা একটু দুর্ভাগ্যজনক ঘটনা আছে কি একজন বাবা নিজের তার ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছে। এই আসল ঘটনা। আমি আবারও আপনাকে বলছি, জোর দিয়ে বলছি কি এই বিষয়টাই আপনি মনোযোগ করেন। যেগুলো এই ঘটনাকে একটু রাজনৈতিক মোড় দিতে চেষ্টা করছে, আপনি দয়া করে এই রকম কাজ করুন নয়। পুলিশ আইনে অনুযায়ী আপনার কাজ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে যে পাওয়া গেছে আপনাকে মাঝে মাঝে আপডেট দিচ্ছে। আর কিছু যে পাওয়া যাবে আপনাকে অবশ্যই পুলিশ জানিয়ে দেবে। আপনি যদি কিছু সওয়াল বা কিছু করতে চান আপনি অবশ্যই করুন। এই ঘটনায় আরো একজন যুক্ত ছিল, তার তার কি কোনো খোঁজ পাওয়া গেল? তদন্ত চলছে, এখনই ওর কিছু পাওয়া যায়নি। যখন পাওয়া যাবে আপনাকে অবশ্যই জানাবো। মহারাষ্ট্রে কোথায় ছিল, মানে কিভাবে এখান থেকে পালিয়েছিল, কার আশ্রয়ে ছিল, কিছু জানা যাচ্ছে? কিছু বন্ধু কাছে ছিল, এখান থেকে ট্রেন নিয়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু যে লোকেশন পাওয়া গিয়েছিল আচল থানা নালাসোপাড়া মুম্বাই এলাকা, ওখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্যার, যে যুবক মার্ডার হয়েছিল তার ভাই এবং বাবা গ্রেফতার হয়েছে, তার সঙ্গে এই যে অ্যাকিউজড আজ যে গ্রেফতার দেখানো হয়েছে, কি রিলেশন? শুধু বন্ধু আছে সেই দিনে। এর আগে भी মৃতকের সাথে কিছু ফ্যামিলি ডিসপিউট ছিল। ওর জোর জন্য খুব যে পরিবারের সদস্য যে আছে খুব রাগান্বিত ছিল। সেই জন্য সেই দিনে এর যে মৃতকের ভাই আছে ওর বন্ধুগুলো ওখানে উপস্থিত ছিল। কিছু অল্টারেশন হলো, তারপরে মার মারপিট হলো। সেই সেই জন্য মারা গেল। মার্ডারে মার্ডারে এই যে ব্যক্তির মানে ভূমিকা কি আছে আজ যে অমিতের যে ভূমিকা? অমিতে যুক্ত আছে। যে বাবা এবং ভাই মেরেছে, পিটিয়ে মেরে দিয়েছে, ওর সাথে যুক্ত আছে। এই মেরেছে, অ্যাকিউজ যে মৃতকে ছিল তাকেও মেরেছে। স্যার, এটা কি প্রি প্ল্যান ছিল, আগে থেকে প্ল্যান ছিল? না, এখনই তো চলছে। এই তো এখনই এস্টাবলিশ হতে পারবে না কি প্রি প্ল্যান ছিল কি হঠাৎ করেছিল। বলছে যে কি পারিবারিক কারণে মার্ডার হতো, রাজনীতি নাকি একটা রাজনৈতিক কারণ? আমি এর আগে भी বলেছিলাম, আজকে আবারও জোর দিয়ে বলছি কি কিছু রাজনৈতিক উদ্দেশ্যে এখনই পাওয়া যায়নি। এই ধারণায় কিছু পাওয়া যায়নি। যদি পাওয়া যাবে আপনাকে অবশ্যই জানিয়ে দেব। কিন্তু এখনই যে মোটিভ পাওয়া গিয়েছে কি এই পরিবার সদস্য ও জোর জুলুম জন্য রাগান্বিত ছিল। যারা যারা এই ঘটনার দিন মানে মারধরের ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তার কি প্রত্যেকেই কি নেশাগ্রস্ত অবস্থায় ছিল? কি যারা মারধরের ঘটনায় যুক্ত ছিল রাজীব কৃষ্ণকে, হুম তারা প্রত্যেকেই কি নেশার সঙ্গে মানে নেশাগ্রস্ত ছিল অবস্থায়? এখনই তো ভেরিফাই হয়নি কি নিশা ছিল কিনা। অ্যাকিউজ তো আজকেই ধরা হয়েছে, কমপ্লেন্টও কিছুদিন পরে হয়েছিল। তো কেউ ভেরিফাই করতে পারবে না, তদন্ত চলছে। যদি ভেরিফাই হয়ে যাবে আপনাকে অবশ্যই জানিয়ে দেবো। স্যার, অমিত মন্ডল কি ওকে মারধর করেছিল না শুধু বাবা ছেলে? যে ভিডিও প্রমাণ এবং যে আই উইটনেস প্রমাণ পাওয়া গেছে মারধর করেছিল সেই জন্য যুক্ত আছে, সেই জন্য অ্যারেস্ট হয়েছে।
যারা অমিতের কোনো প্রিভিয়াস রেকর্ড রয়েছে? কোনো ক্রাইম হচ্ছে? না, এখনই তো চলছে, এখনই কিছু পাওয়া যায়নি, যদি পাওয়া যাবে আপনাকে জানাতে হবে। থ্যাংক ইউ।